আসসালামু আলাইকুম। মোদির গদি মিডিয়া এবং মোদি নিজে হচ্ছে একটা গুজবের কারখানা। বিজেপি সরকার হচ্ছে একটা গুজবের কারখানা, মিথ্যার কারখানা। 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনার তক্তপলট গদিচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আর ভারতের মিডিয়া এবং মোদির চোখে ঘুম নাই। অনবরত বাংলাদেশের পিছনে লেগে আছে। এমন মিথ্যা কথা বলে, ভারতের মতো একটি দেশ এত মিথ্যা কথা বলছে মিডিয়াতে। এটা বাংলাদেশের সামরিক বাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে, রাস্তায় ট্যাঙ্ক চলে এসছে, আমরা দেখি না, তারা দেখে। তারা ইন্ডিয়া থেকে দেখে, আমরা এই দেশে থেকে এই দেশের রাস্তায় চলাচল করে আমরা দেখি না। আর কুত্তার বাচ্চারা ইন্ডিয়া থেকে বসে বসে দেখে। এই ময়ূকরঞ্জের একটা আছে কুত্তার বাচ্চা, আহলে কুত্তার বাচ্চা, বেজন্মা। এই কুত্তার বাচ্চার আর কোনো কাজ নেই। রিপাবলিক টিভি, এগুলো হচ্ছে মোদির গর্দি মিডিয়া। এই আরেকটা হচ্ছে শুভেন্দু, এই কুত্তার বাচ্চাও আর আহলে কুত্তার বাচ্চা। তো এত মিথ্যা কথা, এত করে গালি দিতাম না, আজকে গালি দিতে বাধ্য হচ্ছে, কারণ এরা আমাদের পিছনে ছাড়ে নাই। ইউনুস, ডক্টর ইউনুস চীনে গেছে, এই কুত্তার বাচ্চা মহিকের মুখে শান্তি নাই, মনে শান্তি নেই, অনবরত মিথ্যা কথা বলে আসছে। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাপ্রধানের বিপক্ষে চলে গেছে এবং ইউনুস পালিয়ে গেছে। ইউনুস এখন আর নাই। উপদেষ্টাদের মধ্যে 2-3 জন পালিয়ে গেছে। এটাও হয়েছে, হল্লা হয়েছে, ফল্লা হয়েছে। কুত্তার বাচ্চাগুলির কথাবার্তা শুধু এরকমই। বাধ্য হচ্ছে, আমি মুখ খারাপ করি না, কিন্তু কুত্তার বাচ্চাদেরকে কুত্তার বাচ্চা বলতে হবে, কারণ কুত্তার বাচ্চাগুলো অনবরত মিথ্যা ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। আর কোনো কাজ নাই তাদের। ওইদিকে এই কুত্তার বাচ্চা, তোরা ওই যে তোদের চীন যে তোদের লাদাখ দখল করেছে, কুত্তার বাচ্চা যাই ওইখানে কিছু কর না, তুই দেখা, তোরা কুত্তার বাচ্চাগুলো এখানে গিয়ে দেখা। তোদের যে এখানে এই কি বলে অরুণাচল প্রদেশের যে 60 কিলোমিটার 60 কিলোমিটার ভিতরে গত বছর চীন ঢুকে গেছিল, দখল করে ফেলেছে। ও কুত্তার বাচ্চা, ওইগুলোতে এখনও তোরা দখল করতে পারস নাই। কুত্তার বাচ্চা, ওগুলো সম্বন্ধে তোদের আওয়াজ নাই কেন? হ্যাঁ, বাংলাদেশকে একটা ছোট দেশ পাইছস। হ্যাঁ, এইখানে যত কুত্তার বাচ্চাগুলো যত আক্রমণ করে দেখা, কুত্তার বাচ্চা বাংলাদেশে, কুত্তার বাচ্চা বাংলাদেশকে আক্রমণ করে দেখা, তারপর বুঝবে তোদের মজা। তোদেরকে গিলে বাংলাদেশ, চীন এবং পাকিস্তান মেরে তোদের 7 সিস্টার বিচ্ছিন্ন হয়ে যাবে। তোদের 7 সিস্টার তোদের সাথে থাকতে চায় না, এমন বাংলাদেশের সাহায্য চাচ্ছে, তোর কুত্তর বাচ্চাদের সাথে থাকতে চাচ্ছে না। এই 7 সিস্টার বাংলাদেশের সাথে চলে আসবে। 7 সিস্টার আক্রমণ করবে বাংলাদেশকে, তোদের সৈন্য ঢুকবে, কিন্তু ডেড বডি বের হবে যে তোদের সৈন্যের। হ্যাঁ, ইউক্রেন থেকে শিক্ষা নেস নাই কুত্তার বাচ্চা, শিক্ষা নেস নাই। তোরা কি মনে করস বাংলাদেশ একা? পাকিস্তান আছে সাথে, চীন আছে বাংলাদেশের সাথে, পাকিস্তান আছে, চীন পাকিস্তান আছে বাংলাদেশের সাথে, তুরস্ক আছে বাংলাদেশের সাথে। কুত্তার বাচ্চা আক্রমণ করে দেখা, মিথ্যা যত সব ফালতু খবর পরিবেশন করস। তোদের কুত্তার বাচ্চা, তোদের আর অন্য কোনো কাজ নাই। তোরা এখন ঘৃণিত। তোদের এই যে তোদের র একটা যে হত্যাযুক্ত একটা ইনস্টিটিউশন, শুধু মানুষ হত্যার সাথে এবং অশান্ত করার জন্য সারা বিশ্বে এই যে কাজ করছে, ভারতের প্রতিবেশীর সাথে এবং অন্য দূর দেশেও যেগুলো করছে, কে নিষিদ্ধ করার আওতায় আনার চেষ্টা করতেছে আমেরিকা। একটা ফ্যাসিস্ট একটা সংগঠন বলছে আমেরিকা, বলছে এই কে নিষিদ্ধ করতে হবে। এই ধরনের, এই ট্রাম্প প্রশাসন এই ধরনের কথাবার্তা বলছে। এই কুত্তর বাচ্চা, এই ময়ূক, তুই বল ট্রাম্প যে সিদ্ধান্ত, তোদের মানুষকে যে হাত পায়ে ডান্ডা বেরিয়ে করে তোদেরকে প্লেনে করে পাঠিয়েছে কুত্তার বাচ্চা, ওগুলি সম্বন্ধে কিন্তু বলস না কুত্তার বাচ্চা, মাদার চোদ। সেনাবাহিনী যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। আসছে মোহাম্মদ ইউনূসের আরো চিন্তা বাড়ছে, মোহাম্মদ ইউনূসের প্রেসার বাড়ছে, মোহাম্মদ ইউনূসের। গুজব ছড়ানোর কারখানা দিল্লি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো নতুন কিছু নয়। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সুযোগ কোনোভাবেই হাতছাড়া করে না ভারত। এদিকে বড্ড আশায় ছিল আওয়ামী লীগ, আশায় ছিল দিল্লিও।
আর্মিকে উস্কে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল তারা, কিন্তু তাদের সে আশায় ছাই ঢেলে দিলেন স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অফিসারদের উদ্দেশ্যে এক বক্তৃতায় তিনি সতর্ক করে বলেছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে। এই সংকটময় সময়ে সবাইকে শান্ত থাকতে হবে। ভারতের গদি মিডিয়া ও আওয়ামী লীগের গুজব সেলের লোকজন সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক প্রচার করেই যাচ্ছিল। ঢাকার রাস্তায় সেনা নেমে গেছে, আর্মি ক্ষমতা নিয়ে নিচ্ছে, ঢাকার পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। গত কয়েকদিন ধরে ভারতের গদি মিডিয়ার রিপোর্টের শিরোনাম ছিল, রাজপথে সেনা, থমথমে ঢাকা। বহু সেনাকর্তা ইতিমধ্যেই ওয়াকারুজ্জামানকেও বলেছেন যে এটা মেনে নেওয়া যাচ্ছে না, এবার একটা গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। এবং আমরা যে ছবিটা কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলেন, যে মিলিটারি এক্সারসাইজের ছবিটা। ভারতের প্রভাবশালী মিডিয়া ইন্ডিয়া টুডেও একটি প্রতিবেদন প্রচার করে। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। এজন্য অনুষ্ঠিত হয়েছে জরুরি বৈঠক। তবে এমন সংবাদকে মিথ্যা, বানোয়াট ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনা এই প্রথম নয়। এই ধরনের মিথ্যা অপবাদ যে প্রচার করা অব্যাহত রয়েছে, তা ইন্ডিয়া টুডের সম্পাদকীয় অনুশীলনের একটি উদ্বেগজনক প্রতিফলন। পাশাপাশি সব সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। মূলত যে বৈঠক নিয়ে ভারতীয় মিডিয়া ও আওয়ামী সমর্থকদের যে বাড়াবাড়ি এবং গুজব ছড়ানোর প্রতিযোগিতা চলে, সেই বৈঠকটি সেনাবাহিনীর একটি নিয়মিত বিষয়। সোমবারের অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনীর সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করেছেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। জেনারেল ওয়াকার বলেন, উস্কানিমূলক বক্তব্যে কেউ কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, এতে উস্কানি দাতারাই লাভবান হবে। ভুল তথ্য, অপতথ্য ও মিথ্যা তথ্য ছড়ানো হবে, গুজবে বিভ্রান্ত হবেন না। সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। জুলাই মাসে অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে সেনাবাহিনী তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে। গত রোববার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে আহত শিক্ষার্থীদের সম্মানে একটি বিশেষ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনাপ্রধান আরো বলেন, আমরা শুধু দায়িত্ব পালন করছি না, বরং দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। 5 আগস্টের পর হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পরেই শুধু শোনা যায় দিল্লির অতৃপ্ত আক্রোশ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে টেনশনে ভারতের ঘুম হারাম। অথচ হাসিনার দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী শাসন আমলে ক্রসফায়ার, গুম, হত্যা, ডামি ভোট কোনো কিছুতেই ভারতকে এতটা ভাবায়নি। এমনকি ছাত্র জনতার উপর হাসিনার নির্মম নির্যাতন, হত্যাযোগ্য কোনো কিছু নিয়েই ভারতকে মন্তব্য করতে দেখা যায়নি। তবে হাসিনার বিদায়ের পর দিল্লির নিয়মিত টপিক বাংলাদেশ। এখন বাংলাদেশ নিয়ে তাদের উদ্বেগেরও শেষ নেই। দাদাগিরির চেষ্টা করে যে লাভ নেই তাও বুঝে গেছে মোদি ইন্ডিয়া, তাই সবকিছু নিয়ে মাঠে নেমেছে দেশটি। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।